শিউলি তলায় ভোরবেলায় রকেট রকেট অনেক আছে। তবে ফার্স্ট টাইম মজা দেখুন, মজা দেখুন। কি সুন্দর প্রকৃতি, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে মোহনা। নমস্কার বন্ধুরা, আমরা দুজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু করছি। 3টে বাজলো, আমরা সমুদ্রে চান করে এসে ঘরে একটু ফ্রেশ হয়ে নিলাম, গিয়ে খেতে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্ট ভক্তিসাগরের। আমরা ওখানে রান্না করতে দিয়ে গেছি ইলিশ মাছ। দেখুন মেনুতে আসছে, আমরা ভেজ থালি আর আমাদের ইলিশ মাছ যেটা রান্না করতে দিয়েছি সেইটা আসছে। আপনারা দেখতে থাকুন, দেখাবো। ভেজ থালিতে দেখুন পাঁপড় দেওয়া হয়েছে, পেঁয়াজ, লেবু, ডাল, এখানে একটা মিক্স সবজি আছে, এখানে আলু পটল আছে, চাটনি। আর আমাদের স্পেশাল মেনুটা আসছে, দেখতে থাকুন। দেখুন আমাদের স্পেশাল আইটেম এসে গেছে, ভাপা ইলিশ, তার সাথে আমাদের ভেজ থালি রয়েছে। আমরা মাছ নিয়ে নিয়েছি, এত মাছ খেতে পারবো না, আমরা রাতে খাবো। তো এখানে আপনারা যদি থাকতে চান অফলাইন বুকিং হয় না, আপনাদের অনলাইন বুকিং করেই আসতে হবে। গোয়াইবুবো, মেক মাই ট্রিপ এবং আরও দুটো তিনটে সাইট রয়েছে যেখান থেকে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন। সেখান ছাড়া যদি আপনি এখানে থাকতে চান তাহলে পারবেন না, অনলাইন বুকিং করেই আসবেন। দুপুরে আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির দেখার পর ওই রাস্তাতেই আমরা সোজা চলে যাব তালসারি, এবং তালসারি থেকে বিচ দিয়ে যে মেরিন ড্রাইভ রোড হয়েছে সেই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা উদয়পুর হয়ে ঢেউসাগর পার্ক যেটা নতুন হয়েছে সেখানে যাওয়াই আমাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন বাইকে করে আমরা যাচ্ছি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডার। এটা এখানে গেট হয়েছে, পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডার। আমরা এখন উড়িষ্যাতে প্রবেশ করছি, এই উড়িষ্যা প্রবেশ করে বাদিকে যাবো তো। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय। দেখুন নন্দী মহারাজের ছবি আছে, সুন্দরভাবে মন্দিরের ভেতরে আপনি এরকম প্রসাদ, ধূপ, মোমবাতি এরকম সব পেয়ে যাবেন। नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। एवरीवन, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। চন্দনেশ্বর মন্দিরের পুরো ভেতরটা আপনারা দেখলেন। এখন ভিড় অনেকটাই কম। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বাইরের দিকে দুদিকটা এরকম সুন্দর মূর্তি রয়েছে। চন্দনেশ্বর মন্দির দেখার পর আমরা এখন তালসারি বিচের উদ্দেশ্যে চলেছি। চন্দনেশ্বর মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা চলে আসছে সেটা ধরে সোজা এলেই তালসারি বিচে উঠে যাবেন।
আপনারা দেখছেন তালসারি বিচ। এখন বিচটা একটু অন্যরকম হয়ে গেছে। আগে আমরা যখন আসতাম এখান দিয়ে বাইক চালিয়ে যাওয়া যেত, এখন এখান দিয়ে জলের স্রোত নদী এখান দিয়ে চলে এসছে। মধ্যিখানে বিচ রয়েছে, নৌকো চলছে দেখুন। আগে আমরা নৌকো করে ওদিকে যেতাম। সৌন্দর্যটা একটু মনে হচ্ছে এটা কমে গেছে তালসারি। সৌন্দর্য এখনো আছে, ভালো লাগছে। ঝাউবনটা একটু কমে গেছে, এদিকে ঝাউবন রয়েছে। আগে আমরা নৌকো করে যেতাম, এখানে লাল কাঁকড়া দেখতে পাই, অনেক লাল কাঁকড়া ধরতাম। কিন্তু এখন আর সেগুলো নেই। কিন্তু এখনকার সৌন্দর্য এখনকার মতো একটু পাল্টে গেছে। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে কি সুন্দর প্রকৃতি। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে মোহনা। কি একটা অবিরল দৃশ্য। আড়ালে দুজনে গেছি ঢেকে, সে কথা বাজুক হৃদয়ে নূপুর বৈশাখী চঞ্চলা। শুরু হোক পথ। তালসারি বিচ থেকে আমরা উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা যে মেরিন ড্রাইভ রোড তৈরি হয়েছে তালসারি থেকে, সেইটা ধরেই যাচ্ছি। দেখুন আপনারা। নির্জনে নিভৃতে নির্বাক মুখ তালসারি থেকে একদম উদয়পুর ডিরেক্ট চলে যাওয়ার জন্য মেরিন ড্রাইভ রোড। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের অলোকে উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সেদিন আমাদের উদয়পুর পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল, তাই ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল না, আর ফুটেজও সেরকম তোলা হয়নি। তাই আমরা পরের দিন আবার উদয়পুর বিচে গেছিলাম, এবং তার ভিডিও আপনার পরের পর্বে দেখতে পাবেন। আমরা এখন উদয়পুর বিচ থেকে আবার সেই মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি। এখন ওসিয়ানা বিচ রিসর্টে আমাদের যাব, সেই প্ল্যান আছে। তারপর যদি ওখান থেকে নিউ দীঘা এখান থেকে যাওয়া যায় চলে যাবো, নাহলে আবার ব্যাকে যেতে হবে। এসে গেছি আমরা ওসিয়ানা বিচ রিসর্ট। এই ঢেউসাগর দেখুন, এইটা ঢেউসাগর পার্ক। আমরা উঠবো, দাঁড়ান, এখানে উঠবো। এটা ঢেউসাগর পার্ক। আমরা ভেতরে যাব, গিয়ে আপনাদের দেখাচ্ছি। সমুদ্রের ধারে ঢেউসাগর পার্ক। টিকিট কাটা যাক। টিকিট প্রাইস কত করে নিচ্ছি আমরা যেটা দেখে নিচ্ছি। কত করে টিকিট? কত? দুটো দিন 10 টাকা করে টিকিট লাগলো আমাদের। এবারে দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক, নিউ দীঘা এবং উদয়পুরের মধ্যিখানে এই ঢেউসাগর পার্ক। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ইয়ে রয়েছে, রাইডস রয়েছে, দেখাচ্ছি আপনাদের। আর এই ঘুরে বেড়ানোর জায়গা, একটা ছোট রেস্টুরেন্টও রয়েছে। আপনারা যদি কোনো স্ন্যাক্স খেতে চান সন্ধ্যেবেলা, সেটাও পাবেন ঢেউসাগর রেস্টুরেন্ট। বাচ্চাদের রাইডস
নানান রকমের রয়েছে, ইলেকট্রনিক্স দেখে নিন। নাগরদোল্লা রয়েছে, বাচ্চারা খুব আনন্দিত হবে এগুলো চাপলে। বিশ্ব বাংলা সুভিনিয়ার সব রয়েছে, বিভিন্ন জেলার যদি কোনো সুভিনিয়ার কিনতে চান এগুলো যেতে পারেন। এগুলোও সব বাচ্চাদের রাইডিং একটা, এগুলো চাপতে পারেন, বাচ্চাদের নিয়ে এলে খুব আনন্দ পাবে। আমার ছেলে হলে তো খুব মজা পাবে। এই দেখুন, আর এটা বড়দের জন্য যেটা আমরা দেখি আর বড় বাচ্চা সবাইকার জন্য। ধীরে উল্টে এবার দেখুন, দেখুন ঝটকা সেরকম নেই। এখানে পেয়ার ইউজ টয়লেট রয়েছে, ইউজ করতে পারেন আপনারা। এটার জন্য কোনো অসুবিধা। আচ্ছা, এবার স্পিড বাড়ছে আস্তে আস্তে, পুরো হেলে গেছেন, এবার যাবে এই, উল্টে ফেলে দিলে। দেখেছেন, আর ফেলে দেবে, সার ফেলে দেবেই দেবে, কাউকে ছাড়ে না সার। চাট হয়ে যাবে, ফুচকা এবং দই বড়া, পাপড়ি চাট, ফুচকা, দই ফুচকা, ঘুগনি চাট। কত করে নিচ্ছেন? কত করে? দই বড়া 30 টাকা, পাপড়ি চাট 40, ঘুগনি 20। যা কিছু রাইড করবেন সব 50 টাকা পার হেড। আমরা নিয়েছি সাইকেলের জন্য। কি মজা দেখুন, মজা দেখুন, আপনারা আসতে পারেন। এবার আমি চাপবো, হতে চাপে আপনাদের দেখাবো। ও কি মজা, দেখুন দেখুন। ধাক্কা মেরে দেবো, সরে যেতে হবে। নতুন ড্রাইভার, এ মজা লাইফ টাইম। বাহ, সুন্দর লাগছে কিন্তু। দীঘা সমুদ্র সৈকতের ধারে ঢেউসাগর পার্কে আজ দেবু আর আমি সাইকেলিং করছি। যারা সাইকেল নেবেন, আমাদের সাইকেলের প্যাডেলের প্রবলেম আছে, যারা সাইকেলিং করবেন তারা কিন্তু সাইকেলটা একটু ভালো মতো এই প্রবলেম আছে বলছিস কি? আমি কি করে চালালুম তাহলে? চালিয়েছিস, প্রবলেমটা না বললে হবে কি? হ্যাঁ, কি করে বললাম? দেখুন, দেবু রকেট ইজেক্টারে উঠেছে, কিরকম লাগে দেখুন। ওর এক্সপিরিয়েন্সটা পরে শুনবেন, পরে বলবো, পরে। আগে আমার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনে পরে বলবো। রকেট তো রকেট, ভয় একটু আছে, তবে ফার্স্ট টাইম শটিংটা একটু, জাম্পিংটা ফার্স্ট টাইমের, এটা পরেরটা মানে থার্ড বার থেকে ফার্স্ট বারের দিক থেকে আপনার এটা ভালো লাগবে, এটাও ভালো লাগবে। 3 বার করে দিচ্ছে, এরা 50 টাকা করে নিচ্ছে। একটু আছে প্রথম ভয়, কিন্তু এনার্জি লাগবে। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে নেকো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপ্ন চোখে নেকো না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভি ঢেলে দিয়ে ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। আবার মাধবীলতা বাতাসে চেও না ওগো দোলাতে, আবার মাধবীলতা বাতাসে চেও না ওগো দোলাতে। যে ব্যথা নিয়েছি মেনে অকারণে শোনাতা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে। আমরা এখন ঢেউসাগর পার্ক দেখে মেরিন ড্রাইভ রোড ধরে নিউ দীঘার দিকে যাচ্ছি। দেখুন নিউ দীঘায় ভিড় ভালোই রয়েছে, একটু যেতে অসুবিধা হচ্ছে। মেন রাস্তা অবধি আমাদের এইভাবেই যেতে হবে। এই রাস্তাটা তো মেলা রয়েছে, সবাই সমুদ্রের ধারে বসে টাইম কাটাচ্ছে। এটা একটা দীঘার একটা স্পেশালিটি বলতে পারেন, যে সন্ধ্যেবেলার টাইমটা সবাই সমুদ্রের ধারে বসে একটু স্ন্যাক্স খেয়ে একটা কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করে সবাই। দেখুন এটা নিউ দীঘা বিচের ধারে, দেখুন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ। মাদিক চ আমরা যাবো না ওদিকে, দাদা একটু টানো তো। হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ নিউ দীঘার বিচের ধারে। আমরা নিউ দীঘা বিচটা আপনাদের পুরোটা দেখাচ্ছি না, কারণ আমাদের কাছে সময় খুব কম। ওল্ড দীঘা বিচটা কভার করতে হবে, সেই জন্য আমরা ওল্ড দীঘা চলে যাচ্ছি, কিন্তু বিচের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। আমরা বিশ্ব বাংলার যে নতুন দ্বিতীয় গেট আছে, দ্বিতীয় পার্ক, সেটাতে রয়েছি। দেখুন ওল্ড দীঘাতে রয়েছে এটা। ওল্ড দীঘায় এই গেটটা নতুন হয়েছে, মানে নতুন বলতে কি তাও অনেক দিনই। আমরা এসছি এর আগে এখানে আলো জ্বলতো, এখন আলোটা জ্বলছে না কি ব্যাপার বুঝতে পারছি না। এই গেটে আমরা এখানে বসে অনেক ছবি তুলেছি। চাটে রয়েছে ভেলপুরি, অসংখ্য ভেলপুরির দোকান। কোনটায় খাবেন খান। পপকর্নের দোকানও রয়েছে। দেখুন আপনাদের বাচ্চাদের জন্য এইসব গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ভাই কত করে নিচ্ছ ভাই? কত করে নিচ্ছ? 50 টাকা করে নিচ্ছ। জানো তো ভিউ, রাত্রের সমুদ্রের ভিউ আপনাদের একটু দেখাই কিরকম লাগছে। দেখুন ঢেউ আসলে কিরকম লাগে রাত্রিবেলা, তার ঝলক এখন আপনাদের দেখুন।
ওল্ড দীঘা বিচে বসে কিছুটা সময় আমরাও কাটালাম। বেশ কিছুটা সময় কাটানোর পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই জন্য আমরা ওখানে শেডে তলায় দাঁড়াই। দেখুন ওল্ড দীঘা সি বিচের অবস্থাটা দেখুন। 9:30 বাজে, আমরা সি বিচেই ছিলাম। সামনেই এই ওল্ড দীঘা বিশ্ব বাংলা গেট, তার সামনে যে পার্কটা রয়েছে সেখানের একটা ছাউনিতে দাঁড়িয়ে আছি। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার। সারাদিন প্রচুর গরম ছিল, আমরা একটু বৃষ্টি চাইছিলাম। অসুবিধা নেই, আমরা ভিজে ভিজে চলে যেতাম, কিন্তু আমাদের সাথে ক্যামেরা গিয়ার্স অনেক কিছু রয়েছে, সেই জন্য ভিজতে পারছি না। বৃষ্টির ঝলকটা দেখুন আপনারা, ঝলকটা দেখুন। ঝলকটা দেখুন বৃষ্টি। না ফ্রন্ট ক্যামেরা করে এবার আমাদের অবস্থাটা কি সেটা আপনাদের দেখাচ্ছি। এবার আমাদের অবস্থাটা দেখুন। দেখুন আমাদের রাত্রির খাবার দিয়ে গেছে। এটা আছে পমফ্রেটের ঝাল। আমরা পমফ্রেট সকালবেলায় কিনে দিয়েছিলাম রান্না করতে, 2 পিস মাছ আমরা ভাজা খেয়েছি, আর এখন ঝাল করে দিয়েছে। এটা আছে ডিম তড়কা, আর সকালবেলা ইলিশ মাছ কিনেছিলাম, কিনে অর্ধেকটা আমরা খেয়েছিলাম দুপুরে ভাত দিয়ে, আর অর্ধেকটা এখন রাত্রিরে নিয়ে নিলাম। আর এটা আছে রুটি, গরম গরম রুটি। টোটাল আমাদের এই খাবার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমাদের যখনই নতুন কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।